নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা আমি শুরু করলাম, মা ওদিকে চান করতে গেছে, এসে রান্না বান্না করবে। আর রান্নার দিকে বা বাড়ির কোনো কাজের দিকে হাত দিতেও পারছি না। আমাদের যেহেতু রান্না বান্নার সব কিছু নিচেতে বসে করতে হয়, ওই জন্য কবে থেকে যে করতে পারবো তাও জানি না। উঁচুতে টেবিলের উপরে থাকলে তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা হলেও করতে পারতাম, তো চাইলেও এখন সব কিছু করে উঠতে পারছি না। তবে একটু স্বাভাবিক হলে বসে থাকা লোক আমিও না, করবো আস্তে আস্তে। আর ষষ্ঠী পূজাটা হয়ে যাক, ও ঘরের দিকে তো এখনো যাইনি, যাব। তো যাই হোক, রান্না বান্না কী হবে জানি না। মা বলছিল এখানে একটা বলতে পারছে কি, সত্যি খুব ভয়ের বলো। এই বাবাই আর এই সৌরভ দুজনে যা ছোটাছুটি করছে না কামড়ে যায়। কই মাছ আছে, সেই আগের দিন সেই বাবা কই মাছ নিয়ে এসেছিল, কই মাছ আছে, আর মার স্টকে চিংড়ি আছে। আর আমাদের তো চাইলেও তো মাছ সবসময় পাওয়াও যায় না গেলে। এই ঘরেও আমি কতদিন আসি না তার কোনো ঠিক নেই। এই কিন্তু আমি এখানে আসার পরে, এই আপ্যায়নে ঢোকার পরে, এই আজকে ফার্স্ট টাইম এই ডাইনিংয়ে আসি না। আস্তে আস্তে আসতে হবে আরো বেশি। আমি আরো আস্তে আস্তে এই জলঘরে চলে যাব, তারপরে পুকুর পেরিয়ে ও পাশে যাবো। দেখো, তারপরে মাঠ পার হয়ে নতুন জায়গার ধারে চলে যাবো। তো নতুন জায়গা থেকে যাবো না মানে বাবা রে, ও এইখানে খাট পেতে, আর এইখানে 24 ঘন্টা। সত্যি এইখানে দেখো কি দারুণ হাওয়া। আজকে একটুখানি ওয়েদারটা নরম আছে, গরম আছে, তা হলো হাওয়া আছে। কালকে বিকালে বৃষ্টি হয়েছিল, সেই ওয়েদারটা একটু ধরে রেখেছে, কিন্তু আস্তে আস্তে যখন বেলা আর একটু বাড়বে, এই মাঠটা ভিজে তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে, সব শুকিয়ে আবার একটু খাঁকা করবে, আবার বিকালে কি হবে এই রকম চলছে। তো এখন নেমন্তন্ন আছে মিস্টার মণ্ডলের, আর ওনার ছেলের। আমরা এখন বাড়িতে রান্না খাওয়া হবে, ও যাবে একটু পরে নেমন্তন্ন বাড়ি। ভেবেছিলাম যাবো না, কিন্তু বারবার ফোন করছে প্রদীপ। এতবার বললে মানুষের না করা যায় না, যেভাবে না ধরে আসলাম। ওদিকে এই নিমন্ত্রণটা কেন সেটা আপনারা সকলে জেনে গেছেন। ওদিকে সুমনদা মনাদি ওদেরকে ডেকেছে, সেই সূত্রে আগের বারে তো আমরা সবাই গেছিলাম। আমরা গেছিলাম, তা আমি আবার দাদার বলছি যে দাদা কি ব্যাপার, বৌমাকে বাদ দিয়ে ভাইকে ডাকা হচ্ছে। তাহলে পরিস্থিতি অনুযায়ী আমি তো চলি না, বললেও তো এখন আর যাওয়ার মতো নেই। ওই জন্য আর দাদা ভাইকে আর ভাইয়ের ছেলে দুজন ফাঁকা আছে, তাও যাওয়ার মতো না, তাহলেও যেতে হবে। এই বন্দি দশা থেকে কবে বেরোবো তো কি জানি। বন্দি কেউ কিন্তু সেইভাবে বেঁধে রাখিনি। আবার যে ওই বিরাট আঁতুর ঘরের নিয়ম, ওর মধ্যে থেকে বেরোনো যাবে না, বাইরে কিছু ছোঁয়া যাবে না, ধরা যাবে না, কেউ ঢুকতে পারবে না, মানে আগেরকার দিনের যে নিয়মগুলো হতো। আঁতুর ঘর মানে একটা বাচ্চা হয়েছে, সে একেবারে বারকানাসে মানে একটা সাইডে পড়ে থাকবে, সেখানে দুটো খেতে দেওয়া হবে, সে খাবে। যেভাবে আর কি মাদের কাছে গল্প শুনি, ঠাম্মাদের কাছে, সেই রকম ভাবে কিন্তু এখন আর কেউ কাউকে কেউ রাখে না। আর আমাদের বাড়িতে সেরকম ব্যাপারও নেই, শুধু ষষ্ঠী পূজাটা হয়ে গেলে মানে একটা কেটে যাবে, এরকম একটা ব্যাপার। আর ওই নাপিত ডেকে একটা ইয়েতে খেউরি হওয়া কি ব্যাপার বলে, ওই আজ কিছুক্ষণের মধ্যে আপনারা হ্যাঁ ষষ্ঠী পূজার পর্বটা দেখতে পাবেন, কেননা এটা গতকালের, ওই জন্য। তো এই বন্দি দশা থেকে বেরোতে পারবো, এই এদিক ওদিক করতে পারবো, তখন যেন মনে হবে যেন মুক্তি। সে ও বাড়িতেও যেতে পারি না, পুরানো ভিটে বাড়ি, সেটাও তো আমি অনেকদিন যাবৎ যাই না। আর নতুন যে জায়গাটা কেনা হয়েছে, সেই যে মরিবাচি করে একদিন গেছিলাম, তখন সত্যি কথা যাচ্ছি আর মনের ভিতরে হচ্ছে আর আসতে পারবো তো, এই জায়গায় কিছু হবে তো, আমার পার পড়বে, মানে আমার ভেতরে কিন্তু অলরেডি ওইটা হচ্ছে। তো সে যাই হোক, ওই দেখে আসলাম। আর তারপরে এসে তো এখন আর যাইনি, আপনাদের মতোই ভিডিও দেখি। এখন ওখানে তো যাওয়ারও দরকার, আর অনেক কিছু কাজকর্মও করতে হবে। তবে যা করবে 6 মাস পরে তোমার কাজকর্ম, ওখানে কাজ তার জন্য বন্ধ হবে না, যেটুকু যা হওয়ার সেটা হবে না। তবে একটু যাওয়া দেখাশোনার যে অ্যাক্টিভিটি ছিল আগে, সেইভাবে না থাকলে নিজের থেকে না দেখে শুনে নিতে পারলে। এখানে দেরি করে লাভ নেই, ওদিকে যাবো। গিয়ে রান্না বান্নার দিকে দেখো। আমি এখানে একটু তার মনে হচ্ছে না আমি যাই। ওদিকে সোনামা ঘুমাচ্ছে, মা ওর পাশে শুয়ে আছে, আরেক মা চান করছিল, গেছে কিনা কি জানি, এখন মনে হয় যায়নি। আর সৌরভ ঘরে আছে, বাবাও চান করে উঠেছে। পরিস্থিতি এখন এই মতো। আর
আমি কই মাছের ওই ঝোলটা আমার জন্য চিংড়ি মাছ তো হচ্ছে অনেক করে, কেজির উপরে মনে হয় চিংড়ি পড়ছে। কালকে অনেক চিংড়ি পেয়েছি। তার আগের দিনও পেয়েছে, আমার এসে বলছে, আমি বলছি কতটা হয়েছে, বলছে 1 কেজির উপরে 1200 হবে এরকম বলছে। কালকেও পেয়েছে, তো রান্না করছে, সকালেও করেছে, এখন করবে। আর বাড়ি যত শাকসবজি চিংড়ি দিয়েই ভালো জমে মজে, তো আমি আর সেটা খাচ্ছি না। মা দেওয়ার চেষ্টা করছে, বলছে অল্প একটা দুধ খাওয়া হয়েছে না, চিংড়ি বেগুন এই সমস্তগুলো কাঁকড়া টাকড়াগুলো কটা দিন না খাই। কেননা আমি যে ভয়ে ভয়ে থাকি সেটা হচ্ছে একেবারে শেষ প্রান্তে বাড়ি, এখানে কিছু একটা যদি হয়ে যায় সেই দৌড়তে হবে আবার ওইখানে। এবার যেতে গেলেও কিন্তু ওপর পথে সেইভাবে যাওয়া যাবে না, ওই যেভাবে এসেছিলাম আবার বোট ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করতে হবে, করে গিয়ে তারপরে যেতে হবে, নাহলে উপরে যা ঝাঁকার লাগে। তো এখন আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন ওদিকে ও যাচ্ছে রান্নাবান্নার দিকে হবে, আর আমি এদিকে সোনামার ধারে থাকবো, তো কোথায় যাচ্ছি না। এখন কটা লাউ শাক তুলবো, কেন সুস্মিতা বললো কই মাছ দিয়ে আমার লাউ শাক ঝোল করে দাও। ও কই মাছ দিয়ে লাউ শাকের ঝোল। কোটাটা আমার দিন তো মাছ কাটতে বসে গেছে একদম। বলে তাড়াতাড়ি কেটে নেই, শাক কাটতে হবে তো দেরি হবে। তা চিংড়ি মাছ কই মাছ ওগুলো আর দিনের কোটা বুঝে যাচ্ছে। তা আমি এখন লাউ শাকটা নিয়ে দেই, দিয়ে উনুনটা ধরিয়ে দেই, তাড়াতাড়ি হবে কোন। আমার মাছগুলো কেটে রেডি করে দিচ্ছে, এখন পটল কাটতে হবে আর লাউ শাকের ডাঁটা এগুলো খোয়া খাম, আমগুলো ছাড়াইতে হবে। আমার চাটনি হবে না, হ্যাঁ কালকে হবে, আজকে না। এই কটা কাটিয়ে কুটিয়ে থুতে আসবো না। শোনা আসতেছে কি করে দেখি, পটল টটল করবে না কি করবে আমি বুঝে আসছি। তাহলে তুমি কি করবা? হ্যাঁ দুজন মিলে কুটে নেই, আমি পটল কাটি আর তুমি ডাটা কাটো, তাহলে তাড়াতাড়ি হবে। পটলগুলো কাটে নিই তাড়াতাড়ি, অনেকদিন পটল চিংড়ি খাওয়া হয়। পটল আনা হয় ভাজা করে কিংবা সময় খাওয়া হয়, কিন্তু চিংড়ি মাছ অনেকদিন খাওয়া আছে। আজকে আবার একটু চিংড়ি মাছ দেখে দেখি কিরম লাগে। সুস্মিতা পটল চিংড়িটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করতে পছন্দও করে, ও খায়ও। পছন্দটা আমি করি। তা সে তো আর আজকে ও দেওয়া যাবে না, চিংড়ি তো দেওয়া যাচ্ছে না কদিন। চিংড়িতে অবশ্য ওর অ্যালার্জি না, ওর অ্যালার্জি হচ্ছে মুগ ডাল, এমনি তো আর কিছুতে অ্যালার্জি না। না, একটু ধুলোতে অ্যালার্জি। হ্যাঁ ধুলো আর ওই মুগ ডাল। তোমার অনেক কিছু তো অ্যালার্জি আছে তোমার। আমি যদি এক মাস থেকে বলি সবাই শুনবে, সেগুলো ওষুধও আছে আমার কাছে। ওষুধটা কি সেটা তুমি নিশ্চয়ই জানো। তোমার এখন বুঝতে পারোনি যখন তোমার আর বলো তো দেখি। শাকসবজি খাওয়াতে তোমার অ্যালার্জি, ওটার ওষুধ আমার কাছে আছে। ওটা যদি আমি ধারে কাছে বসি খেতে, তখন ওটা ধুলো বালিতে অ্যালার্জি তোমার নেই। তা যদি থাকতো তাহলে ধুলো কাদা মেখে বেড়াতে না। এতে পটল দিল কে? কেন?
করেছে দিই একটু পটল খাবে না বলে করতিস না পুকুরে নেমে গেল বাবু? হুম পুকুরে নেমে গেছো? তা ওই যে জলটা গরম আর জামা গায়ে দিয়ে কেন নেমেছো? তো বাবা আসছে, ওখানে পাম্প বন্ধ করে দিয়েছো? তো সে চলছে, ভর্তি হয়ে গেল কিনা দেখো। ওই যে বড় বড় ট্যাঙ্কে আবার গেল না তো, অথচ পাশেই কিন্তু বসেছিল। ও থালি খেয়ে মাছগুলো একটু হলুদ একটু লবণ মাখিয়ে নাও, চিংড়িতেও একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। ভিতর তরকারিটা আগে যেতে হবে কড়ার মধ্যে, এবার একটু তেল দিয়ে দেবো। আমার ঘরের ধারে কিন্তু একটা দোলনা থাকতে বলো। আর তুমি দোলনাটা চড়বা? না আমি বুনু দিয়ে বাবা দেবো না। বুনো জুলো দেবে না। এখানে তো থাকতে আজকে সারাদিন আমাকে দুজনের এই ঝামেলা হচ্ছে। ও বুনুর সঙ্গে দোলনা একটা ও লোকের ঘরে থাকতে হবে। মাছটা কড়াই দিয়ে দেবো। কষা করি মাছ বিক্রি করলাম আর এখন কেনা করি মাছ ঘটা করি মাছ ছিল তো তা 5 টাকা আর চলতে দিয়ে দিই। যার তিনটে পরিবারের একদিন দেবো সরিয়ে হ্যাঁ অনেকদিন করলে আগের দিন ওই 5টা রান্না করছি আর এই 5টা আর একটা উঠে হাঁটা তো মাঝখানে দুদিন আবার রান্না করেনি না, ওই জন্য অনেকদিন হয়েছে। অনেকদিন দুই শাক হলো দুই শাক। তোমাদের পরিবেশ ও আমার পুকুরি ভর্তি দিয়েছে, এই পুকুরি ধরলি হবে এটা ধরার সময় নেই তাই না হলে এখন মরে যে মরলা মাছগুলি হয়ে যাবে। কদিন আগে কই মাছ, বড় বড় 1 বিঘে সাইজের কই মাছ, খাওয়ার অভাবে, খাওয়ার লোকের অভাবে ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে লাস্টে ফেলে দিই ফেলে দিতে হলো। দেখি বৌমার সরকারি স্পিকার ফেলতেছে এই তো কত রকম দেখো কুমড়ো শাক। দিতে বলবো যে কোনটা বউ মাছ আইডিয়া করো। এই যে কুমড়ো শাক, লাউ শাক, লাউ শাক, লাউ শাক। লাউ শাক আলু পটল দিয়ে কই মাছ দিয়ে ঝোল। তোমার ওই ইয়ে গাছ কিন্তু বেশ ইয়ে ঠিক আছে কাঁকড়াল কাঙ্গুল গাছ কিন্তু ওই গাছ বাহার দেখতে হবে। বাহার তো দেবে বর্ষাটা পড়ছি দাও আরো বাহার দেবে কোন জায়গা দেওয়া যাবে না। ওই দিকে করা কাঙ্গুল হয় খাইয়ে করা যায়। আঙুরও ধুয়েছে কিন্তু পুরুষ ফুল ফুটছেন না তো। আল্লাহ মাছটা লাল লাল করে ভেজে নিয়ে কই মাছ ভাজায় কোনো সমস্যা হয় না। শুনো কালকে রেখে মুখ কিরম জিপ মাংড়া ইয়ে করতেছে চুষতেছে। ওরকম করে ছোট মানুষ কি করে। আর রসুন লাগবে কি? একটু কালো জিরে, আজকে একবার নাকি হেসেছে একটু ঠিক রসুন, করে। হ্যাঁ একটু পেঁয়াজ কুচি, সবজিটা এর মধ্যে দিই। একটা কাঁচা লঙ্কা দেবো 4টে, একটু হলুদ, একেবারে একটু লবণ দিয়ে দেবো। তাড়াতাড়ি দিয়ে ওর তরকারিটা হয়ে দেবে, ওকে দুটো ভাত দিয়ে দেবো। হ্যাঁ না না ভাতের চাপাই সকালের ভাত নেই তো। তরকারিটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে দিই, এবার একটু জল দিয়ে দেবো। আজকে আমার এখানে জলের এত সমস্যা, আজকে কলে গেলাম তা জল পাই। এখন কি হচ্ছে বলতো, জোয়ারের সময় ভালো জল আসছে, পাম্প যেখান থেকে জলটা সাপ্লাই হচ্ছে
যখন নদীতে জোয়ার হয় তখন জলস্তরটা, ওই মাটির তলার জলস্তরটা উপরেও ওঠে, সেই সময় জলটা ভালো ওঠে। আবার ভাটার সময় জল কম। এখন এই গরমের সময়টা এই সমস্যাটা হয়। কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। চিংড়িটা আগে ভেজে নেব। চিংড়িটা তরকারিটা হয়ে যায়, এটা নামিয়ে দেবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। খোসা ছাড়ানো না খোসা শুদ্ধ? হ্যাঁ, খোসা ছাড়ানো না খোসা শুদ্ধ? খোসা ছাড়ানো আছে, আবার খোসা শুদ্ধও আছে। এই ভাজার পরে তো শক্ত হয়ে যায়, তখন তো খোসা ছাড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, চিংড়িটা ভাজি নিলাম। এবার কড়াইতে তেল আছে, আর একটু দেবো। তুমি তো বলো তেল কম দিতে, তুমি তেল দিতে। এটা ওই পটলের তরকারি, তোল অনেকদিন। তোল ঠাম্বা তোল। তেলে একটু জিরে, তোলে একটু জিরে। তেলে একটু কথা পারবে ও। তোলে একটু জিরে নেই, আমি তেলে বললাম। তারাই কি বলে, তারাই তো বলে একটু তোলে। রসুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা। এই কড়াই একটু দেবো। কটা ব্রাহ্মী শাক আছে, একটু ভাজবো লাল পাতা দিয়ে। মধ্যে দিয়ে দেবো। আর একটা সবজি আছে, এর মধ্যে একটু হলুদ, একেবারে একটু লবণও দিয়ে দেবো। এর সঙ্গে আমার দিন আমার এই লাল পাতাগুলো কুচে দেবে। বড় ভালো যাচ্ছে। বড় ভালা যাচ্ছে, বাবুর কান যাচ্ছে, ওদিন বড় ভালা যাচ্ছে। শাকটা একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু ভালো করে ভেজে নেব। চিংড়িটা পটলের সঙ্গে দিয়ে দেবো। চিংড়ির উপরে কাঁচা লঙ্কা কাটা দেওয়া আছে। পটল চিংড়িটা অনেকদিন খাওয়া হচ্ছে না, একটু গুল দিয়ে রান্না করছি। পটল চিংড়িটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে জল একটু দিয়ে দেবো। আলু পটলটা সেদ্ধ হওয়ার মতো মাখা মাখা ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না, গায়ে গায়ে ঝোল। এখন একটু ঢাকা দিয়ে দেবো। এই শাকটা দেখবো। স্নান দান করে উঠলাম সকাল সকালে। ওদিকে প্রদোষদা, সুমনদা ওরা বারবার ফোন করছে, বলছে ভাত বাড়ছি তাড়াতাড়ি চলে এসো। তো সৌরভকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি একটু ডুব দিয়ে নিলাম। সৌরভ জামা প্যান্ট পরছে, সৌরভও যাবে। সৌরভ আর আমি দুজন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে রান্নাবান্না তো প্রায় শেষের পথে। রান্না হয়ে গেলে সুস্মিতার ওখানে খাবার দাবার নিয়ে যাবে। আমি আবার প্রদোষদার ওখানে যাব। ওখান থেকে একটা পার্সেল আছে পোস্ট অফিসে, সেখানে যাব। তারপর ওখান থেকে একটু বাজারে যাব, ষষ্ঠী পূজার জন্য কিছু ফল কেনার আছে, তো সেই জন্য বাজারেও যাব। তো আর দেরি করব না, এদিকে গাড়ি নিয়ে এখানে রেখে দিয়েছি, এক্ষুনি বেরোবো। তরকারিটা একটু খুলে দেখি। গরমেতে একটুখানি শুধু জিরের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব।
ওই অনুষ্ঠান বাড়ি পটল চিংড়ি করার দরকার নেই, একদম ঘরোয়া বাড়ির মতো করো গরমের মধ্যে। বাড়ির দরকার নেই, এই তো জিরের গুঁড়ো দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। নিয়ে তুমি তাহলে আমি সুজিটা ভাত ভাত নিয়ে দিচ্ছি। চলে যাও। আর এই শাকটা দেখি, শাকটা ওর একটু দেবো, এই জন্য যে একটু ব্রাহ্মী শাক আর লাউ পাতা একসঙ্গে। এদিকে ভাত তরকারি এসে গেছে। আজকে দেখতে পাচ্ছি ডাঁটা আর কই মাছ। এটা কি শাক মা? ওটা ব্রাহ্মী শাক, তার সঙ্গে আবার কটা লাউর পাতা দেওয়া, অল্প তো ব্রাহ্মী। তিতু লাগবে না তো? না কত তিতরি তুমি। খেতে বসলাম আজকে শাক দিয়ে প্রথম, দেখি তেতো লাগে নাকি। আর সৌরভের বাবা বেরিয়ে গেছে প্রদোষ দাদের বাড়ি নেমন্তন্নে, ওখানে শুধু বারবার ফোন করছে, তো ওরা চলে গেছে। একটু তিতু আছে তো, ও খাই খাই গেল। দুজন সামনে বসে আছে, না খেলে হবে বাবা রে। তাও একটু চিংড়ি মাছ হলে ভালো লাগতো। চিংড়ি মাছ দেয়নি, তোমার দেবো বলে। বুঝলি পারছি, তা মাছ গালে পড়লে কোনো রকমের ওষুধ খাওয়ার মতো খাচ্ছি বাবা রে। আমার মেয়েটার আমি প্রথম থেকে তেতো খাওয়া শেখাবো। আমি শেখাবো দেখো বাবাটা বাবা আমি সব খাচ্ছি ঠিক বলো, অল্প খাতে ও বাবা রে বাবা, হাত তো ঢুকতে না বাবা। পরিষ্কার করে খাইয়ে ভালো, সকালবেলা পরিষ্কার করে খাইয়ে ভালো, একটা নষ্ট করো না। না খাচ্ছি বাবা, এটা দরকার। তাই সকালবেলা খেয়েছি ওই কালো জিরের ভর্তা, মা শিখে গেছে, এবার পেঁয়াজ রসুন টসুন দিয়ে করে ঘিটি দিয়ে দিচ্ছে, ওইটা তেতো লাগছে না। প্রথম দিন ওই সেই উদ্ধার করতে পারছিলাম না। কি জানি আমরা কোনোদিন খাইনি তো, ওই জন্য আমি আমিও তো খাইনি, আমি থাকতাম না। তাল খুঁজে পাচ্ছিলাম না। না অনেকে বলেছে ওই কমেন্টে, আর ওইটা খেলে নাকি ভেতর থেকে ওই সেলাই টেলাই গুলো তাড়াতাড়ি শুকায়। আমি তো জানিনি, ওই সবার কথা শুনে এই আবার হাওয়া ছেড়েছে, জানালা দিয়ে হাওয়া আসছে। ওই তরকারিটা পুরো কি আমার নাকি সব তুমি ধরে? খাও না, কত খাতি করছস। হ্যাঁ তোমরা একটু দুজন ঝালে আসো ঝালে ঠিক খাও, না? খালি হয়েটা যাতে দুধ পায়। কই মাছের ঝোল, না না, ভাল লেগেছে, ফাইন লেগেছে। হালকা এরকম হালকা রান্না আমার ভাল লাগে। ঠিক আছে। কালকে রাত্রিবেলায় মা বলছে সেই ডাঁটার তরকারি রাত্রি বসে বসে 2 দিন খাবো, সে ফ্রিজে ঢোকাতে মনে তরকারিটা মনে হয় নষ্ট হয়ে গেল। খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল না? সকালে রান্না তো থাকে, না ঢোকালে আর মনে নেই বলে বেশি। আমার তো মনে ছিল না, এই যে জাল বাতি হাঁড়া করিস স্থির, ডাল বাবার সময় হলে আর তোমার আর কিছু মন থাকে না। খাবো কোন মা নিয়ে এলো সেই ডোমটা। হুম। ডোমা শাক রয়েছে, আমার মায়ের ঝোল করতে দেবো, আছে রাখিস। চিংড়ি মাছ খাবো। না না বেঙেসা আসতে না, বেঙেসা আসতে বলস তো কেন আসবে? বনু ষষ্ঠী পুজোয় যদি বেঙেসা না আসে তা হয়? না না আসবে। আমি হচ্ছে বলেছি আজকে রাখতে, বলে না আজকে না, এই কাঠটা তুলবো কেন, খালি কালকে। তুমি কখন আসবো? সকাল সকালে না এলে সকালে আসবো। ডাঁটা এমনি খুব একটা খাই না, কিন্তু আজকে বসে বসে খাবো। এই দেখো আমার সেই কথাই তোমার মা ইয়েছে। সেখানে তো উপস্থিত ছিলাম, সৌরভের ষষ্ঠী পুজোতে ছিলাম, এইবার সৌরভের ভিড়ও ষষ্ঠী পুজোতে ছিলাম। এখানেই মানে পর্ব আমার শেষ। তো দেখো কি হয়। তোমার মা কি বললে শুনেছ? না তো ওরা দুজনে তো দুজনের মতো কথা বলছে, আর আমি এই ডাঁটা এখন অনেকক্ষণ ধরে খাবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।